কত মানুষ তো দেখি কবরে যাওয়ার আগে আল্লাহু আকবার আযাব শুরু হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? আবার অনেক আল্লাহু আকবার মোবাইল ফোনের মাধ্যমে, আল্লাহু আকবার ফেসবুকের ভিতরে অনেক সময় দেখি আল্লাহু আকবার অনেকের কবরের ভিতরে ধাউ ধাউ করিয়া আগুন জ্বলতেছে, কথা বলেন ঠিক কিনা? এই কয়েকদিন আগে আল্লাহু আকবার সিরাজগঞ্জ নামক এক জায়গা আছে, সিরাজগঞ্জ নামক জায়গা দেখতেছি কোনো এক ব্যক্তি মোবাইলে ভিডিও করছে, বাজান কবরের ভিতর থেকে ধাউ ধাউ করে আগুন জ্বলে। আহারে, এই ব্যক্তির কবরে না জানি কত আযাব হয়। আমার মাওলা যে জাহান্নামের আগুনের ঘোষণা দিছে এটা কিন্তু মিথ্যা না। নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। আমার মাওলা বলেন জাহান্নামের আগুন আমি মাওলা 1000 বছর তাপ দিছি, তাপ দিতে দিতে ওই জাহান্নামের আগুন লাল বর্ণ হয়ে গেছে। আমি মাওলা জাহান্নামের ফেরেশতাদেরকে বলছি, ও জাহান্নামের ফেরেশতারা, এই আল্লাহু আকবার 1000 তাপে জাহান্নামের আগুন তাপ হয় নাই, আরো 1000 বছর জাহান্নামের আগুন তাপ দাও। তাত্তালিউ আলাল আফইদা। আমার মাওলা আল্লাহু আকবার হুমাযা সূরার ভিতরে এই আয়াতের ভিতরে ব্যাখ্যার ভিতরে আল্লাহু আকবার ঘোষণা করে দিয়েছে। আবার 1000 বছর তাপ দেওয়ার পরে এবার জাহান্নামের আগুন নীল বর্ণের হয়ে গেছে। আমার মাওলা বলে জাহান্নামের আগুন এই তাপেও হবে না, জাহান্নামের আগুন আরো তাপ দাও। আল্লাহু আকবার মাওলার ঘোষণা পাওয়ার সাথে সাথে জাহান্নামের ফেরেশতারা আরো 1000 বছর জাহান্নামের আগুন তাপ দিছে। মোট 3000 বছর তাপ দেওয়ার পরে এবার জাহান্নামের আগুনের বর্ণনা হয়ে গেছে কালো কালো অন্ধকার। বাজান জবান খুলে বলবেন, ওই কবর কি আলোর জায়গা না অন্ধকারের ঘর? একটু জোরে বলেন না, কবরের ভিতরে আলো আছে না অন্ধকার? চতুর্পাশে যখন মাটি, আল্লাহু আকবার, মাটি বিছাবে, আল্লাহু আকবার, বাঁশের ছাউনি দেওয়া হবে, মাটির উপরে মাটি, তার উপরে কলা পাতা, বাঁশের উপরে কলা পাতা, তার উপরে মাটি, কবরের চতুর্পাশে অন্ধকার। আর জাহান্নামের আগুনও যদি হয় অন্ধকার, ওই অন্ধকার আগুনে কিভাবে জ্বলবা? আমি আমার বাজানদেরকে বলবো, বাবা খুব ভয়ানক আগুন। আমার মাওলা জাহান্নামের আগুনের বিপরীত আল্লাহু আকবার দিতে দিয়ে বলে দুনিয়ার আগুনের থেকে 70 গুণ তাপ বেশি জাহান্নামের আগুন। আল্লাহু আকবার, আল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ। বলে জাহান্নামের আগুন, দুনিয়ার আগুন হাতে লাগলে হাত জ্বলে, পায়ে লাগলে পাও জ্বলে, কিন্তু জাহান্নামের আগুন 1 মাইল দূর থেকে তাপ লাগার সাথে সাথে কলিজা পর্যন্ত ভুনা হইয়া যাইবে। আল্লাহ, আল্লাহ। এজন্য আমি আমার বাজানদের পায়ের ভিতরে 2টা হাত রাখিয়ে বলবো, আর বাজান গুনাহ করিও না, করিও না। আমার মাওলারে খুশি করিয়া যদি মাওলার 3.5 হাত কবরে যাইতে পারবা, যদি মাওলার কবরে যাইতে পারো, অন্ধকার ঘর আর ঘর থাকবে না। নবীর হাদিস অনুযায়ী জানা যায় ওই কবরটা রিয়াজুল জান্নাহ হিসেবে আমার মাওলাই কবুল করিয়া ফেলাইবে। ওই কবরে আমার মাওলা নূরের বাতি জ্বালাইয়া দিবে। আল্লাহু আকবার, আল্লাহ। এজন্য বেশি বেশি পরিমাণ মাওলার জিকির করা লাগবে। জিকির করছে ইব্রাহিম নবী, নমরুদে আগুনে ফেলি জিকির করছে ইব্রাহিম নবী। নমরুদে আগুনে ফেলি আগুন হইল ফুল বাগিচা, আগুন হইল ফুল বাগিচা, নবী ইব্রাহিম
আসমানের মালিক যেই আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ। কথা ঠিক কিনা ভাই? আসমানের মালিক যেই আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ। জিকির করো জবান খুলে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ, যে মহান মাওলাই কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে, মায়া করে, মেহেরবানি করে আজকের এই হানুয়া খানবাড়ির জামে মসজিদের এলাকাবাসী, কবরবাসীদের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে একদিন ব্যাপী তাফসিরুল কোরআন ওয়াজ মাহফিলের আজকের এই প্রথম অধিবেশনের দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, আমার সামনে উপবিষ্ট আছেন আমার একঝাঁক তরুণ যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, পর্দার অন্তরণে স্নেহের আমার কলিজার মা ও বোনেরা, সকলকে আমার অন্তরের অন্তরস্থল থেকে গভীর সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাইয়েরা, আপনারা সবাই কেমন আছেন? ভালো থাকলেও এখন আলহামদুলিল্লাহ বলতে কষ্ট হয়, কারণ রাত একটু বেশি হয়েছে। কথা কন ঠিক না? হ্যাঁ, বেশি হয় নাই? জোর আছে আপনাদের? ইমানি জোর আছে? ইমানি জোর থাকলে একটু মজবুত আওয়াজে বলেন তো আলহামদুলিল্লাহ। মনে করছিলাম গোরস্থানের মধ্যে মনে হয় বয়ান করি, না এখন গোরস্থান না, মনে হইল আপনারা সবাই জেতা আছেন। আলহামদুলিল্লাহ বলেন। আসলে 12টা একটা বুঝি না, আমাদের তরিকার একটা নিয়ম আছে। নিয়ম হইল আমাদের শায়েখ ও মুর্শিদ বয়ান যেখানেই করেন হাইয়েস্ট 10টা 11টার ভিতরেও আমাদের বয়ান এর বাহিরে যায় না। কিন্তু যেহেতু আমরা যাদের আশায় ছিলাম, আমাদের যে মেহমান, আমাদের এই মেহমান মাগরিবের পরই আলোচনা করার কথা ছিল, কিন্তু তিনি আমাদের মাঝে আইসা পৌঁছেছি 8:30টায়, বুঝতে পারছেন? যে কারণে আমাদের 1.5 ঘন্টা ওইখানে লেট হয়ে গেছে। যাই হোক, তারপরও আমি সংক্ষিপ্ত কিছু কথা বলবো। না, এখনই আসবেন? হ্যাঁ, এখন আসবেন। তো এই জন্য ইনশাআল্লাহ তারপর আল্লাহ পাকে শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে, আপনাকে, আমাকে কবুল ও মঞ্জুর করে আল্লাহ তাআলার ঘরে আশা বসার তৌফিক দান করেছেন। এর জন্য শুকরিয়া দান, সকলে একবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বলেন, লা ইন শাকারতুম লা আজিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ওলামায়ে কেরাম যারা আছেন এই আয়াতের তাফসীর এবং সারমর্ম এবং আপনার অর্থ আমি মনে করি জানেন। লা ইন শাকারতুম, নিশ্চয়ই যারা আল্লাহ পাকের পক্ষ থেকে নিয়ামত পাইল, লা ইন শাকারতুম লা আজিদান্নাকুম, এবং নিয়ামত পাওয়ার পরে ওই নিয়ামতের শুকর আদায় করলো, আমি আল্লাহ খুশি হয়ে সাথে সাথে নিয়ামত আরো বাড়ায়া দেই। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, কিন্তু নিয়ামত পাওয়ার পরে যদি নিয়ামতের শুকর আদায় না করা হয়, ইন্না আযাবি লাশাদীদ, আমি অচিরেই শক্ত আযাবের ভিতরে এই ব্যক্তিকে গ্রেফতার করব। সবাই বলেন নাউজুবিল্লাহ। এই জন্য এই যে এই মজলিসে আসছি, এটা আল্লাহ পাকের একটা খাস মেহেরবানি এবং রহমত। কথা বলেন ঠিক কিনা? এই মাহফিলের দাওয়াত পুরা অঞ্চলের ভিতরে মাইকের মাধ্যমে প্রচার হয়েছে। কথা বলেন ঠিক কিনা? মাহফিলের দাওয়াত কি এলাকার মানুষের কানে পৌঁছাইছে না? বলেন। সবাইকে আসতে পারছে? আবার অনেকে ন্যায় করছে কিন্তু আসতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা সবাই আসতে পারিনি। আমার চোখে আমি দেখতেছি বিভিন্ন জায়গা থেকে, সেই শুধু পটুয়াখালী থেকে লোক আসছে, আমার স্নেহের বাজান সেই ডিগারার থেকে আমার কলিজার ভাইয়েরা আসছে, কত দূর দূর থেকে, বাকেরগঞ্জ থেকে আসছে, আবার দেখা যায় ফরিদপুর থেকেও আসছে, সেই কাটাখালী থেকে আসছে, ইটকলা থেকে আসছে। কিন্তু দুঃখের বিষয়, অনুতপ্তের বিষয়,
যেই জায়গায় মাহফিল হচ্ছে এই জায়গার মানুষ আমি পাইতেছি না। আমি এতটুক মনে করি আল্লাহ তাআলা এদের উপরে নারাজ, কারণ আল্লাহ তাআলা যদি খুশি থাকতো তাহলে এদের দিয়া ইবাদত আল্লাহর কাজে আইনে শামিল করতো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন ওই সকল ব্যক্তিকে আমি যাদেরকে পছন্দ করি তাদেরকে দিনই মাজলিসে নেই, গুনাহ মাফের জন্য হালকায় জিকিরে নেই, মাহফিলে নেই, ভালো অনুষ্ঠানে নেই, তাদের যেন গুনাহ ক্ষমা হয়। আর আমি আল্লাহ যাদের উপরে বেজার তাদেরকে এই দিনই মাজলিসে নেই না। কথা বলেন ঠিক কিনা? তাহলে যারা আসে নাই বোঝা যায় আল্লাহ এদের উপরে নারাজ। কথা বলেন ঠিক কিনা? এদের চেষ্টাও নাই, আল্লাহর রহমতও নাই। কথা বলেন ঠিক কিনা? আর আমাদের আসার ব্যাপারে আমাদের চেষ্টা ছিল। কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহ পাকের রহমত দান করছে, আমরা চেষ্টা এবং আল্লাহর রহমতে আমরা এখানে আসতে পারছি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজির, আমি আলোচনা দীর্ঘায়িত করব না, যেহেতু খুতবার ভিতরে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার প্রেক্ষাপটে দু চারটা কথা বলে ইনশাআল্লাহ আপনাদের মাঝ থেকে বিদায় নিব। আমাদের প্রধান আকর্ষণ, আমাদের স্নেহে ভাজন, আমাদের কলিজার মাথার তাস সমতুল্য উস্তাদ মৌলবী শাহ আলম হুজুর, টিয়াখালী হুজুর আমাদের মাঝে আসছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। আমাদের প্রধান অতিথি আমাদের মাঝে সুবিলাভে আইসা পৌঁছেছে, আমরা খুশি না বেজান? আমরা বলি আলহামদুলিল্লাহ। এই জন্য আমরা হুজুরের মাঝ থেকে ইনশাল্লাহ হুজুরের কাছ থেকে আমরা সবাই দোয়া নেব, দোয়া নিয়ে এখান থেকে বিদায় নেব। কথা বলেন ঠিক কিনা? হুজুরের কাছ থেকে দোয়া না নিয়ে কেউ বাড়িতে যাবেন? কারা কারা যাবেন হাত জাগান। হ্যাঁ, দোয়া না নিয়ে যাবেন? হাত জাগাইছেন কেন? বলেন আমরা হুজুরের কাছ থেকে দোয়া নিয়ে এই মাহফিল থেকে বিদায় নিব। কারা কারা? নারায়ে তাকবীর। আল্লাহ আপনি কবুল করে নেন, বলেন আমিন। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह मिकुनद अर्द आसमा, अल्लाह अल्लाह मिकुनद जवा हवा। সম্মানিত ভাইরা, আল্লাহ কি আমাদেরকে দেখেন কি দেখেন না? একটু কথা বলেন, জবান খুলে বলেন, দেখি কি দেখে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উযকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসিলা। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, হে আমার ঈমানদার বান্দা বান্দীগণ, তোমরা সকাল এবং সন্ধ্যায় সারাক্ষণ আমি আল্লাহ পাকের জিকিরে ব্যস্ত থাকো। বলেন সুবহানাল্লাহ। কি করতে বলছেন ভাই? এখন এই মাজলিসের ভিতরে এমন কোনো ব্যক্তি আছেন বলতে পারেন যে হুজুর আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জিকির করি? আছেন কেউ? আছেন? তাহলে এই ঘোষণা কে দিছে? কথা কয় না, কে দিছে? আল্লাহ দিছে। আল্লাহর আইন পালন করা কি ফরজ না সুন্নাত? হ্যাঁ, ফরজ। এখন কথা হইল হুজুর জিকির যে করব, এই জিকির কি কি জিকির করতে পারি? কথা ঠিক না? আপনি যে কোনো জিকির জবান থেকে করলে আল্লাহ কবুল করবে। আপনি যদি চাহেন মুখ থেকে বের করতে পারেন সুবহানাল্লাহ, একটু বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলছেন, সাথে সাথে আল্লাহ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে আপনার আমলনামার ভিতরে 1000 নেকি দান করিয়া দিছে। আবার যদি কেউ সুবহানাল্লাহ বলেন, আমার আল্লাহ বলেন তার আমলনামা থেকে 1000 গুনাহ আমি আল্লাহ কাটিয়ে দে। আবার যদি কেউ সুবহানাল্লাহ বলেন, আমার আল্লাহ কয় ওই বান্দাকে 1000 পাও জান্নাতের দিকে আমি মাওলা আগায়া দে। আবার যদি কেউ বলে তার জবান থেকে সুবহানাল্লাহ, আমার আল্লাহ খুশি হইয়া বলেন ওই ব্যক্তি সুবহানাল্লাহ বলার সাথে সাথে ওই ব্যক্তির জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে একটা গাছ রোপণ করি। আর এই গাছটা কত বড়? বলে একটা ঊর্ধ্বগামী ঘোড়া যদি 500 বছর দৌড়ায় এই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে, এত বড় একটা গাছ জান্নাতের ভিতরে তার জন্য তৈরি হয়ে যায়। কেউ যদি বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ অর্থ হইছে আল্লাহ পবিত্র। আল্লাহ হইলেন পবিত্র
পবিত্র। কেউ যদি বারবার বলে আমার আল্লাহ পবিত্র, আমার আল্লাহ বলেন তুই পবিত্রর ঘোষণা দিতে দিতে তুইও একটা সময় বান্দা পবিত্র হইয়া যা। কথা বলেন ঠিক কিনা? কেউ যদি ইয়াকিনের সহিত একবার বলে আলহামদুলিল্লাহ, কয়বার বলে? আল্লাহ বলেন তার আমল নামায় কম হইল আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 70টা নেকি দিয়া দে। কেউ যদি জবান খুলে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ বলার সাথে সাথে আসমান এবং জমিনের ভিতরে যে ফাঁকা জায়গা আছে এই ফাঁকা জায়গা আমি আল্লাহ নেকি দিয়া ভরিয়া দে। এই জন্য জিকিরের দাম আছে না নাই? কথা কয় না, আছে না নাই? অনেক বেশি। কথা বলেন ঠিক কি না? এই জন্য বেশি বেশি জিকির করার দরকার আছে কি নাই? না, এখন তো আবার জিকির ভাগাভাগি হয়ে গেছে। জিকির করবে দলের পীরের মুরিদেরা, সারসিনের মুরিদেরা জিকির করবে, সলমনের মুরিদেরা জিকির করবে। জিকির আমাকে লাগে কি কয় কি কয় না? কথা কয় না? আর ঠিকই দেখাও যায় যে যারা ঠিক মুরিদ হয় তারা ঠিকই জিকির করে, আর যারা মুরিদ হয় না তারা সমালোচনাও করে, জিকিরও করে না। কথা বলেন ঠিক কিনা? জিকির হুকুম কার? জোরে বলেন কার? আল্লাহ বলেন উযকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসিলা। হে আমার ঈমানদার বান্দা বান্দিগণ, এমন ভাবে মাওলা পাকের জিকির করো, হামেশা জিকির করতে থাকো। বলে কি রকম জিকির করো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে বলিয়া দেন, এমন ভাবে তোমরা মাওলার জিকির করতে থাকো যাতে ফাসিক ফুজ্জারেরা তোমাদের জিকির দেখিয়া তোমারে বলে পাগল। সুবহানাল্লাহ। তা আমাদেরকে কেউ এখন পর্যন্ত পাগল বলছে? তার মানে বোঝা যায় আমাদের জিকির কবুল হয় নাই। কথা বলেন ঠিক কিনা? জিকির এমন ভাবে আপনি করবেন যাতে একটা লোক দেখে বলে আপনি পাগল। কথা বলেন ঠিক কিনা? আসলেই তো পাগল। কথা কয় না? কথা কয় না? আসলেই পাগল এরা, দুনিয়ার পাগল না, এরা কার পাগল? এটা জবান খুলে বলেন কার পাগল? এরা হইলে আমার মাওলার পাগল। আর পাগল যখন হয় তখন পাগলামি দুনিয়ার মানুষের সাথে করে না, এই বান্দা পাগলামি করে আমার মাওলা পাকের সাথে। আর আল্লাহ বলেন আমি পাগলামি পছন্দ করি। কে বলে? আল্লাহ বলেন আমি পাগলামি পছন্দ করি কিন্তু ভণ্ডামি পছন্দ করি না। কথা কয় না? কথা কয় না? আল্লাহ বলেন ভণ্ডামি পছন্দ করি না কিন্তু পাগলামি পছন্দ করি, কারণ পাগলামির ভিতরে আছে প্রেমের ঘ্রাণ। কথা বলে ঠিক কিনা? আর এই পাগলামির ভিতরে ঘ্রাণ পাইতে পাইতে এই ঘ্রাণ যাইয়া পৌঁছে আশিকের নাকে মাশুকের ঘ্রাণ পাওয়া যায়। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হায়। আল্লাহ আল্লাহ মিকুনাত আরদ আসমা, আল্লাহ আল্লাহ মিকুনাত জাওয়া হাওয়া। এই প্রেমের কারণে লাইলি মজনুর জন্য বড় পাগল। বলে লাইলি মজনুর জন্য কেমন পাগল, মজনু লাইলির জন্য কেমন পাগল, শিরি ফরহাদের জন্য কেমন পাগল, ফরহাদ শিরির জন্য কেমন পাগল। আশিক যেমন মাশুকের জন্য পাগল হয়, মাশুকও আশিকের জন্য পাগল হয়। একটা ছেলের সাথে মেয়ের সাথে প্রেম হয়, সর্বপ্রথম কি হয়? কথা বলেন। প্রথম চোখে চোখ হয়, চোখে চোখ রাখার পরে ওই মেয়ের প্রতি যুবকটা আকৃষ্ট হয়। এরপরে আকৃষ্ট হওয়ার পরে ওই মেয়েটা যদি বোকরা পরিয়ে রাস্তা দিয়া যায়, মেয়েটার চোখের দিকে তাকাইলে যুবকটা পাগল হইয়া যায়। কথা বলেন ঠিকই না? অনেক সময় দেখা যায় রাস্তা দিয়ে হাঁটলে যুবক মোবাইল ফোন কানের ভিতরে নিয়ে রাস্তার সামনে দাঁড়ায় থাকে, আমার প্রেমিকা এই পথ দিয়ে যাবে, প্রেমিকার জন্য না খাইয়াও রাস্তায় দাঁড়ায় থাকে প্রেমিকের এক নজর দেখার জন্য। কথা কয় না? কথা কয় না? কথা ঠিকই না? কারণ প্রেমিকার চেহারাটা দেখলে ওর পেটের ভিতরে ক্ষুধা থাকে না। কথা বলেন ঠিক না? এরকম ভাবে যারা মাওলার আসে তারা মাশুক ছাড়া কিছু বোঝে না, তারা হামেশা আমার মাওলার জিকির করে আর তালাশ করে আমার মাওলায় কই, আমার মাওলারে কোথায় পাওয়া যায়।
আমি বুঝি আমার মাওলারে পাই না। এই জন্য তো কিয়ামতের ময়দানে যখন আশিক উঠিয়া বসবে, কিয়ামতের ময়দানে উঠিয়ে আসে কোথায় বেহেশত, কোথায় জান্নাত, কোথায় দোজখ, কোথাও বান্দার কোনো হুঁশ থাকবে না, খেয়াল থাকবে না। বান্দা আউলাকে সে বাউলাকে সে দৌড়াইবে আর দৌড়াইবে আর বলবে আমার মাওলাই কই। কারণ এই মাওলারে আমি পাওয়ার জন্য কত রাত ঘুমাইতে পারি নাই, রমজানে না খাইয়া রোজা রাখছি, কত মাহফিলের প্যান্ডেলে আমি রাত্রে দৌড়াইছি, কত চরমরার ময়দানে মাওলারে পাওয়ার জন্য দৌড়াইছি, কত টুঙ্গির ইস্তেমায় আমার মাওলারে পাওয়ার জন্য দৌড়াইছি, কত হানুয়া খানবাড়ির মসজিদে জুমার নামাজ পড়তে গেছি, কিন্তু আমার মাওলারে কোথায় পাই না। ও মাওলা, তুমি যদি আজকে দেখা না দাও আমি কোথাও যাব না। কথা বলেন ঠিক কিনা? এজন্য প্রেম করতে হবে কার সাথে? কথা বলেন কার সাথে? আমার মাওলার সাথে প্রেম করতে হবে। আর যখন আশিকের সাথে মাশুকের একটা ভাব হইয়া যায়, ওই আশিক যখন গাছের দিকে তাকায় বলে আমি গাছের পাতা দেখি না, আমি গাছের দিকে তাকাইলে দেখি আমার মাওলা। বলে ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আশিক বলে আমি যখন গাছের পাতার দিকে তাকাই, বলে আমি গাছের পাতা দেখি না, আমি গাছের পাতার দিকে তাকাইলে দেখি আমার মাওলা। আমি আসমানের দিকে তাকাইলে আসমান দেখি না, আমি দেখি আমার মাওলা। বলে পানির দিকে তাকাইলে আমি পানি দেখি না, আমি দেখি পানির নিচে মাছের ভিতরে তাকাইলে দেখি আমার মাওলা। আমি বাতাসের দিকে তাকাইলে দেখি আমি মাওলা, আমি আমার নিজের চেহারের দিকে তাকাইলে দেখি আমার মাওলা। আমি সব জায়গায় মাওলারে তালাশ করি। এই জন্য মাওলার রঙে রঙিন হইতে হইবে। কথা কয় না? যখন মাওলার রঙে রঙিন হইতে পারবেন তখনই দেখবেন আশিকের সাথে মাশুকের একটা ভাব হইয়া যাইবে। আর যখন মাওলার সাথে প্রেম হইয়া যাইবে তখন দেখবেন এই হাত আর হাত থাকবে না, এই হাত হইয়া যাইবে মাওলার হাত। কারণ এই হাত দিয়ে অন্যায় করতে পারবো না, এই জবান দিয়ে অন্যায় করতে পারবো না। এই জবান দিয়ে আমি ডাকবো আমার মাওলায় কোথায় পাওয়া যায়, হাত দিয়ে খুঁজবো আমার মাওলারে কোথায় পাওয়া যায়, পাও দিয়া হাঁটিয়া হাঁটিয়া নেকের কাজে দৌড়াবো আমি আমার মাওলারে কোথায় পাই। এই জন্য সারাক্ষণ মনের ভিতরে ভয় রাখতে হবে, আমার মাওলায় তো আমার দিকে চাইয়া রইছে, আমার মাওলায় তো আমারে দেখতেছে। কেউ দুনিয়ার না দেখে, আমার মাওলা তো অন্ধ না, আমার মাওলা তো আমাকে দেখে। কথা বলেন ঠিক কিনা? বাজান কোন পীরের মুরিদ, আল্লাহু আকবার আল্লাহু আকবার। ওই পীরের মুরিদ যখন পীরের কাছে গেছে, মুরিদ ছিল বোকা, আর মুরিদের কোনো হিতাহিত জ্ঞান বুদ্ধি ছিল না, এরকম চালাক চতুর ছিল না। বোকা মুরিদ পীরের কাছে যাওয়ার পর অন্য অন্য মুরিদেরা ডাক দিয়ে বলে, দেখো এই কেমন বোকার বোকা, এই বোকা মুরিদটারে আমার হুজুরে কেন এত মহাব্বত করে। অতএব হুজুরের কাছে আজকে যাইয়া জিজ্ঞেস করবো, হুজুর আপনি কেন বোকা মুরিদটারে এত মহাব্বত করেন। ঘটনা করবে পীরের কাছে যখন চালাক মুরিদেরা যাইয়া বলে, হুজুর এই বোকা মুরিদটা তো ভালো মন্দ বোঝে না, কিন্তু আমরা চালাক চতুর, আমরা ভালো মানুষ থাকা অবস্থায় কেন আপনি এই বোকা মুরিদটারে এত মহাব্বত করেন। হুজুর বলে, বাবা ঠিক আছে যাও, এই প্রমাণ আমি অমুক দিন দেব। অমুক দিন আসার পরে হুজুরে আল্লাহু আকবার, এবার পীর আল্লাহু আকবার প্রত্যেকটা মুরিদের হাতে এক একটা মোরক আর এক একজনের হাতে এক একটা ছুরি দিয়া দিছে। আর পীর সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি বলছে, বাবারা এমন জায়গায় যাইয়া এই মোরক অথবা মুরগি জবাই করবা যেন দুনিয়ার কোনো মানুষ না দেখে। ঠিক হুজুরের হুকুম পালন করার জন্য চালাক চতুর যেই মুরিদেরা আছে, এই মুরিদেরা হুজুরের হুকুম পালন করার জন্য, মুরগি জবাই করার জন্য আল্লাহু আকবার, কেউ বা পানির নিচে ডুব দিয়া মুরগি জবাই করে, কেউ বা আল্লাহু আকবার জঙ্গলের ভিতরে ঢুকিয়া মুরগি জবাই করতেছে, কেউ আবার ঘরের ভিতরে জানলা কপাট আটকাইয়া বাতি নিবাইয়া মুরগি জবাই করে।
অথবা পাহাড়ের চূড়ায় যাইয়া মুরগি জবাই করিয়া সবাই জবাইকৃত মুরগি নিয়ে হুজুরের কাছে আসিয়া হাজির। আর ওই যে বোকা মুরিদ, ওই বোকা মুরিদ জীবিত মুরগি নিয়ে হুজুরের কাছে হাজির হয়ে গেছে। অন্য অন্য বোকা মুরিদেরা বলে দেখো দেখো কেমন বোকার বোকা, হুজুর একটা হুকুম করছিল, এই হুকুমটাও সঠিকভাবে এই বোকা মুরিদে পালন করতে পারলো না। হুজুরে আমাদেরকে বলছিল বাবা এমন জায়গায় যাইয়া মুরগি জবাই করো যেন দুনিয়ার কেউ দেখে না। এবার আল্লাহু আকবার ঘটনা করবে, যখন পিসা হুজুর তার মুরিদদেরকে বলতেছে বাবা সবাই তো আমার হুকুম পালন করিয়া জবাইকৃত মুরগি নিয়ে আসলো, বাবা তুমি কেন জ্যান্ত মোরগ নিয়ে আমার কাছে হাজির হইলা? বোকা মুরিদ আল্লাহু আকবার এবার ডাক দিয়ে বলে হুজুর, হুজুর আমি আপনার হুকুম পালন করার জন্য আল্লাহু আকবার মুরগি নিয়ে পানির নিচে ডুব দিছি জবাই করার জন্য। হুজুর আপনার হুকুম পালন করার জন্য মুরগি নিয়ে পাহাড়ের চূড়ায় গেছি। হুজুর আপনার হুকুম পালন করার জন্য ঘরের ভিতরে দরজা কবাট লাগাইয়া বাতি নিবাইয়া মুরগি জবাই করতে লইছি। হুজুর আপনার হুকুম পালন করার জন্য আল্লাহু আকবার জঙ্গলের ভিতরে যাইয়া যখনই আমি মুরগির গলার ভিতরে পোষ লাগানো ধরি, হুজুর আমি তাকাইয়া দেখি দুনিয়ার কেউ দেখে না, কিন্তু আমার মাওলা আমার দিকে চাইয়া রইছে। আল্লাহু আকবার বলেন আল্লাহ। হুজুর আমি তাকাইয়া দেখি দুনিয়ার কেউ দেখে না, কিন্তু আমার মাওলা আমার দিকে চাইয়া রইছে। হুজুর আমি মুরগি জবাই করতে পারি নাই। আমি আমার বাজানদেরকে বলবো, পর্দার অন্তরালের আমার মা বোনদেরকে বলবো, আমার মাওলা কিন্তু হামেশা বান্দা বান্দির দিকে চাইয়া থাকে। তুমি যে দরজা আটকাইয়া মোবাইল ফোনের মাধ্যমে গুনাহ করো, মোবাইলের মাধ্যমে গুনাহ করো, টিভি সিনেমার মাধ্যমে গুনাহ করো, রাত্রেবেলা গহীন জঙ্গলের ভিতরে গুনাহ করো, সব কিন্তু আমার মাওলাই দেখে। অতএব সব সময় খেয়াল করিও, যেখানে একলা থাকবা সেখানে ভাববা আমার সাথে একজন আছে, কিন্তু জবান খুলে বলবেন তিনি কে। যদি আমরা দুইজন থাকি আমরা জবানে মনে মনে খেয়াল করবো আমরা দুইজন নাই, আরো একজন আছে, তিনজন, এই তৃতীয় ব্যক্তিকে। যদি আমি ঘরের ভিতরে অন্ধকার করে একা থাকি গুনাহ করার আগে খেয়াল করব যে আমারে যদিও কেউ দেখে না, কিন্তু একজন তো আমার সাথে আছে, তিনি তো আমারে দেখে। আশেকেরা ডাক দিয়া বলো তিনি কে? আমার মাওলায় দেখে কি দেখে না? এজন্য গুনাহ করা যাবে না, বেশি বেশি নেকের কাজ করিও, গুনাহ কম কম করিও, গুনাহ আস্তে আস্তে ছাড়তে থাকো। কলবকে নরম করিয়া মাওলার জিকির করিয়া মাওলার কবরে যদি যাইতে পারো, আমার মাওলায় বাবা তোমার আমারে মাফ না করিয়া পারবে না। এজন্য বেশি বেশি পরিমাণ মাওলার জিকির করিও, দিলটারে নরম করিয়া কলব পরিষ্কার করিয়া মাওলার কবরে যাইও। 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়িও বাবা, রমজানে রোজা রাখিও, পর্দা করিও, হালাল খানা খাইও, বিবি বাচ্চারে পর্দা করিও, টিভি সিনেমা দেখবা না, চুলের ভিতরে কাঠিন দিবা না, নবীর সুন্নাত ছাড়া যাবে না, নেক আমল বেশি বেশি করিয়া গুনাহ কম কম করিয়া একেবারে গুনাই করা যাবে না। মাওলারে খুশি করি ওই কবরে যদি যাইতে পারো, আমার মাওলা তোমার আমারে মাফ না করিয়া পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমি আমার বাজানদেরকে বলবো বাবা এই তো মাহফিল এখনই শেষ হইয়া যাইবে, আমাদের প্রধান আকর্ষণ আমার কলিজার স্নেহের ভাজন, আমার ওস্তাদ সমতুল্য মৌলভী শাহ আলম হুজুর আমাদের মাঝে আসতে, আমরা হুজুরের হাত ধরিয়া হুজুরের আল্লাহু আকবার দোয়া মোনাজাতের মাধ্যমে এমনভাবে হুজুরের কাছ থেকে দোয়া নিয়ে আমরা বাড়িতে ফিরবো যাতে আমার মাওলা আমাদেরকে মাফ করিয়া দেয়। সবাই বলেন আমিন। বাবা এবার মুরাকাবের ধ্যানের খেয়ালে আল্লাহু আকবার, একটা সবাই আল্লাহু আকবার যারা এখানে আছি সবাই চোখটারে বন্ধ করিয়া দেই।
বাজান সবাই চোখটারে বন্ধ করিয়া দেই, কিবলা দিকে পশ্চিম দিকে ফিরিয়া বসি। আমি আপনারা আমার বাবার সমতুল্য, কেউ বা যুবক ভাইয়ের সমতুল্য, আমার ভাইয়ের ভাইয়েরা, আপনাদের পাও ধরিয়া বলবো বাজান, এই দুনিয়ার ভিতরে আসছি, এমন একদিন আসবে এই দুনিয়ার ভিতরে কিন্তু থাকা যাবে না। কত মানুষ তো দেখি কবরে যাওয়ার আগে আল্লাহু আকবার আযাব শুরু হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? আবার অনেক আল্লাহু আকবার মোবাইল ফোনের মাধ্যমে, আল্লাহু আকবার ফেসবুকের ভিতরে অনেক সময় দেখি আল্লাহু আকবার অনেকের কবরের ভিতরে ধাউ ধাউ করিয়া আগুন জ্বলতেছে, কথা বলেন ঠিক কিনা? এই কয়েকদিন আগে আল্লাহু আকবার সিরাজগঞ্জ নামক এক জায়গা আছে, সিরাজগঞ্জ নামক জায়গা দেখতেছি পুরো এক ব্যক্তি মোবাইলে ভিডিও করছে, বাজান কবরের ভিতর থেকে ধাউ ধাউ করে আগুন জ্বলে। আহারে, এই ব্যক্তির কবরে না জানি কত আযাব হয়। আমার মাওলা যে জাহান্নামের আগুনের ঘোষণা দিছে এটা কিন্তু মিথ্যা না। নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। আমার মাওলায় বলেন জাহান্নামের আগুন আমি মাওলা 1000 বছর তাপ দিছি, তাপ দিতে দিতে ওই জাহান্নামের আগুন লাল বর্ণ হয়ে গেছে। আমি মাওলা জাহান্নামের ফেরেশতাদেরকে বলছি, ও জাহান্নামের ফেরেশতারা, এই আল্লাহু আকবার 1000 তাপে জাহান্নামের আগুন তাপ হয় নাই, আরো 1000 বছর জাহান্নামের আগুন তাপ দাও। তাত্তালিউ আলাল আফইদা। আমার মাওলা আল্লাহু আকবার হুমাজা সূরার ভিতরে এই আয়াতের ভিতরে ব্যাখ্যার ভিতরে আল্লাহু আকবার ঘোষণা করে দিয়েছে, আবার 1000 বছর তাপ দেওয়ার পরে এবার জাহান্নামের আগুন নীল বর্ণের হয়ে গেছে। আমার মাওলা বলে জাহান্নামের আগুন এই তাপেও হবে না, জাহান্নামের আগুন আরো তাপ দাও। আল্লাহু আকবার মাওলার ঘোষণা পাওয়ার সাথে সাথে জাহান্নামের ফেরেশতারা আরো 1000 বছর জাহান্নামের আগুন তাপ দিছে। মোট 3000 বছর তাপ দেওয়ার পরে এবার জাহান্নামের আগুনের বর্ণনা হয়ে গেছে কালো কালো অন্ধকার। বাজান জবান খুলে বলবেন, ওই কবর কি আলোর জায়গা না অন্ধকারের ঘর? একটু জোরে বলেন না, কবরের ভিতরে আলো আছে না অন্ধকার? চতুর্পাশে যখন মাটি, আল্লাহু আকবার, মাটি বিছাবে, আল্লাহু আকবার, বাঁশের ছাউনি দেওয়া হবে, মাটির উপরে মাটি, তার উপরে কলা পাতা, বাঁশের উপরে কলা পাতা, তার উপরে মাটি, কবরের চতুর্পাশে অন্ধকার। আর জাহান্নামের আগুনও যদি হয় অন্ধকার, ওই অন্ধকার আগুনে কিভাবে জ্বলবা? আমি আমার বাজানদেরকে বলবো, বাবা খুব ভয়ানক আগুন। আমার মাওলা জাহান্নামের আগুনের বিপরীত আল্লাহু আকবার দিতে দিয়া বলে দুনিয়ার আগুনের থেকে 70 গুণ তাপ বেশি জাহান্নামের আগুন। আল্লাহু আকবার, আল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ। বলে জাহান্নামের আগুন, দুনিয়ার আগুন হাতে লাগলে হাত জ্বলে, পায়ে লাগলে পাও জ্বলে, কিন্তু জাহান্নামের আগুন 1 মাইল দূর থেকে তাপ লাগার সাথে সাথে কলিজা পর্যন্ত ভুনা হইয়া যাইবে। আল্লাহ, আল্লাহ। এজন্য আমি আমার বাজানদের পায়ের ভিতরে 2টা হাত রাখিয়া বলবো, আর বাজান গুনাহ করিও না, করিও না। আমার মাওলারে খুশি করিয়া যদি মাওলার 3.5 হাত কবরে যাইতে পারবা, যদি মাওলার কবরে যাইতে পারো, অন্ধকার ঘর আর ঘর থাকবে না। নবীর হাদিস অনুযায়ী জানা যায় ওই কবরটা রিয়াজুল জান্নাহ হিসাবে আমার মাওলাই কবুল করিয়া ফেলাইবে। ওই কবরে আমার মাওলা নূরের বাতি জ্বালাইয়া দিবে। আল্লাহু আকবার, আল্লাহ। এজন্য বেশি বেশি পরিমাণ মাওলার জিকির করা লাগবে। বাজান কত মানুষ তো দেখি দুনিয়ার ভিতরে আল্লাহু আকবার কবরের ভিতরে ধাউ ধাউ করিয়া আগুন জ্বলে, মৃত্যুর আগে অনেকে দেখি জিহ্বা বাইর হইয়া যায়, অনেকে দেখি চোখ 2টা উপরে উঠিয়া যায়।
কত মানুষের কত কঠিন কঠিন মিত্র হয়, বোঝা যায় এগুলা জাহান্নামের একটা আলামত। কথা বলেন ঠিক কিনা? বাজান দুনিয়ার ভিতরে গরমের দিনে যে রৌদ্র, আল্লাহু আকবার, গরমের তাপ লাগে, বলে এই গরমের রৌদ্রের তাপ কোথা থেকে আসে? বলে জাহান্নামের আগুনের নিঃশ্বাস। কথা বলেন ঠিক কিনা? জাহান্নামের আগুনের মাঝে মাঝে এক বছরে একটা নিঃশ্বাস করে, এই নিঃশ্বাস দেওয়ার সাথে সাথে এই রৌদ্রের গরমের তাপ আমরা সহ্য করতে পারি না। নিঃশ্বাসের তাপই যদি সহ্য করতে না পারি, আগুনের ভিতরে কিভাবে জ্বলবা আমার তো বুঝে আসে না। বাজার এজন্য হাতেও ধরি পায়েও ধরি, গুনাহ করিও না। গুনাহ না করিয়া মাওলারে খুশি করিয়া কবরে যাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হাঁটতেছে, হঠাৎ করে একটা যুবক সামনে আসিয়া বলতেছে, হুজুর আপনার সাথে কথা আছে। ওই যুবকটা যখন বলছে আল্লাহু আকবার, কি কথা? হুজুর যখন বলছে হুজুর কি কথা? বলে আল্লাহু আকবার। যুবকটা ডাক দিয়ে বলতেছে, হুজুর ও খলিফাতুল মুসলিমিন আবু বকর, আমার আব্বা তো মরিয়া গেছে, এখনই আমার আব্বার জানাজা হইবে। আমার অনেক ইচ্ছা আপনি একটু আমার আব্বার জানাজাটা পড়াইবেন। খলিফাতুল মুসলিমিন আল্লাহু আকবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুরে একজন যুবক বলে, আল্লাহু আকবার, লম্বা ঘটনা, সময় নাই, সংক্ষেপ করে বলতেছি। ওই যুবকের আব্বার জানাজা দেওয়ার জন্য খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই যুবকের বাবার জানাজার সামনে দাঁড়াইছে, সবাইরে বলতেছে, বাবারা কাতার সোজা করিয়া দাঁড়াও, এখনই জানাজার নামাজ শুরু হইবে। এই কথা বলা মাত্র আল্লাহু আকবার, আল্লাহ, খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবকের বাবার খাটিয়ার দিকে যখন নজর গেছে, বাজারে খাটিয়ার দিকে তাকাইয়া দেখতেছে, আল্লাহু আকবার, বাবা তো মৃত্যু, জানাজার আল্লাহু আকবার প্যাকেট হইয়া, সাদা তিনখানা প্যাকেট হইয়া ওই খাটের ভিতরে শোয়া। কিন্তু খাটের ভিতরে দেখতেছে কি জানো কাপড়ের ভিতরে, সাদা কাপড়ের ভিতরে লড়তেছে। জোরে বলেন না আল্লাহু আকবার। খলিফাতুল মুসলিমিন আবু বকর যখন দেখছে ওই যুবকের বাবার আল্লাহু আকবার কাপড়ের ভিতরে যেন কি যেন লড়তেছে, এবার ওই যুবকের ডাক দিয়ে বলে, যুবক তাড়াতাড়ি যাও, তোমার আব্বার কাপড়টা খোলো, তোমার আব্বার কাপড়ের নিচে যেন কি লড়তেছে। হঠাৎ করে একটা গায়েবী আওয়াজ, ভয়ঙ্কর একটা আওয়াজ আসার পরে খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই যুবকের বাবার আল্লাহু আকবার ওই জানাজার খাটের সামনে যাইয়া সাদা কাপড়টারে খুলছে, বাজান রে তাকাইয়া দেখতেছে বিশাল এক বড় বিষধর সাপ আসিয়া ওই যুবকের বাবার শরীর পেঁচাইয়া ওর বাবার মাথার ভিতরে জোরে জোরে ঠোকরাইতেছে, আর মগজগুলা সিরিয়া খাইতেছে। আল্লাহ আল্লাহ, মৃত্যুর আগেই কিছু আযাব শুরু হইয়া যায়। কথা বলেন ঠিক কিনা? বাজান ঘটনা অনেক লম্বা, বললে তো অনেক রকমেরই বোঝানো যায়, বলাও যায়, এই জন্য বেশি বোঝানোর দরকার নাই, বলারও দরকার নাই। যাহা কিছু বলছি কলবটারে নরম করিয়া আমার মাওলার কবরে যাইতে কারা কারা রাজি আছো? দুইটা হাত আমার মাওলারে দেখায়া দাও। নারায়ে তাকবীর। মাহফিলকে আপনি কবুল করিয়া নেন, জোরে বলেন আমিন। আল্লাহ মাহফিলের দ্বারা প্রত্যেকটি মানুষ যেন হেদায়েতের রাস্তা খুঁজিয়া দেয়, সবাই বলেন আমিন। এই মাহফিলের দ্বারা যেন আমার পর্দার অন্তরের মা বোনেরা, আমার মায়েরা যেন পর্দা নিশিভাবে চলতে পারে, আল্লাহ তৌফিক দান ফলে তাদেরকে আল্লাহ কবুল করুক, সবাই বলেন আমিন।